নমস্কার। আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় গল্প হলেও সত্যি। সত্যজিৎ রায়ের জীবন যেমন সৃষ্টিশীলতায় ভরপুর ছিল, তেমনি তার ব্যক্তিগত জীবনযাত্রায় লুকিয়ে ছিল অসংখ্য মজার মজার ঘটনা। পথের পাঁচালী ছবির শুটিং শেষ হতে প্রায় 3 বছর সময় লেগেছিল। এর কারণ অবশ্যই আর্থিক সংকট। এখন এই 3 বছর পরে সত্যজিৎ রায় একটি মন্তব্য করেছিলেন, সেটি অত্যন্ত প্রাসঙ্গিক হবে। তিনি বলেছিলেন যে অপু ওরফে সুবীর বন্দ্যোপাধ্যায়ের গলার স্বর বদলায়নি, দুর্গা ওরফে উমা দাশগুপ্ত বড় হয়ে যাননি, 3 ইন্দির ঠাকুরন মারা যাননি। ইন্দির ঠাকুরন এর আসল নাম ছিল চুনিবালা দেবী, তিনি মারা যাননি। এখন একটা কথা বলা যায় যে সত্যজিৎ রায় যখন কোন একটি ছবির শুটিং করছেন, তখন একজন টেকনিশিয়ান তাকে প্রশ্ন করেন যে, আচ্ছা স্যার, এই শটটা এরকম করে নিলে কেমন হয়? তার উত্তরে সত্যজিৎ রায় বলেন যে, হ্যাঁ, খুব ভালো হয়, কিন্তু ছবিটা কার? আপনার স্যার। তাহলে আমি যা বলছি সেটাই করো, কারণ ছবিটা ভালো হলে বলবে সত্যজিৎ রায়ের ছবি ভালো হয়েছে, খারাপ হলে বলবে সত্যজিৎ রায়ের ছবি খারাপ হয়েছে, তোমার কথা কেউ বলবেও না, জানবেও না। এরপর ধরুন আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হলো সত্যজিৎ রায় যখন চারুলতা ছবি করেন, তখন জনৈক অশোক রুদ্রমশাই তাকে এই ছবি নিয়ে নানা রকম বিড়ম্বনায় ফেলার চেষ্টা করেন। বলেন যে রবীন্দ্রনাথের বড় গল্প নষ্টনেট নিয়ে আপনি নিজের মতো করে একটা ছবি করেছেন। তার উত্তরে সত্যজিৎ রায় যা বলেন, সেটা অ্যাকচুয়ালি বিশ্ব চলচ্চিত্রে চারুলতা প্রসঙ্গে বলে একটি প্রবন্ধে তিনি তা লিখেওছেন। এখানে তিনি প্রথমেই যেটা বলেন যে, অশোক রুদ্রমশাই, আপনি অনেক কিছুই জানেন কিন্তু সিনেমার কিছুই বোঝেন না। অর্থাৎ প্রথমেই বিলো দ্য বেল্ট আঘাত করেন। তারপরে তিনি বলেন যে সিনেমা হ্যাজ ইটস ওন ল্যাঙ্গুয়েজ, সিনেমার একটা নিজস্ব ভাষা আছে। সেই কারণেই আমি রবীন্দ্রনাথ চারুলতার নিঃসঙ্গতার বর্ণনা 40 পাতা ধরে করেছেন, আমি তো সেটা 40টা শট ধরে করতে পারি না, তাহলে ছবির অর্ধেকের বেশি সেখানেই শেষ হয়ে যায়। আমি যেটা করেছি যে একটা লং শটে দেখিয়েছি যে চারুলতা একজন গৃহবধূ, তার স্বামী অবস্থাপন্ন মানুষ, তার কিছু করার নেই, চাকর বাকরই তার সংসার দেখে, তার কোনো ছেলেপুলেও নেই। তিনি সারাদিন ধরে, প্রথমে দেখানো হয় যে তিনি ভূপতির রুমালে এমব্রয়ডারি করে বি অক্ষরটা তোলার চেষ্টা করছেন, কখনো বঙ্কিম বঙ্কিম বলে বঙ্কিমচন্দ্রের উপন্যাস পড়ার চেষ্টা করছেন, কখনো অপেরা গ্লাস দিয়ে জানলার খড়খড়ি খুলে চলমান জীবন দেখছেন। আবার একটা সময় যখন ভূপতি, চারুলতার হাজবেন্ড, ওপরে উঠে আসে, একতলায় তার খবর কাগজের অফিস, তিনি সম্পাদক, উঠে আসে এবং তারপরে আবার একটা কিছু নিয়ে চলে যায়, তখন অল্প বয়সী চারু মজা করে অপেরা গ্লাসটা উল্টো দিকে ধরে, তাতে করে বোঝা যায় যে উল্টো দিকে, সোজা দিকে ধরলে যেমন দূরের জিনিস কাছে আসে, উল্টো দিকে ধরলে তেমনি কাছের জিনিস দূরে চলে যায়। এবং এরপরে চারু বলে যে, বাবু, ব্রজ, বাবুকে চা দাও, 4টে বেজে গেছে। সেই সময় ঘড়িতে 4টে দেখানো হয়। এই লং টেকের মাধ্যমেই আমি আসলে চারুলতার যে নিঃসঙ্গতার ব্যাপারটা বোঝানোর চেষ্টা করেছি। এখন এই যে দুটো কথা বললাম, এছাড়া আরো অনেক ব্যাপার আছে। যেমন সত্যজিৎ রায়কে কোনো একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে ঋত্বিক ঘটক, মনি কাউল এবং কুমার সাহানির মধ্যে আপনি কি মিল দেখতে পান? তখন তিনি খুব সহাস্যে উত্তর দিয়েছিলেন,
আমি একটা মিল দেখতে পাই, সেটা হচ্ছে যে এই তিনজনের মধ্যেই কোনো সেন্স অফ হিউমার নেই। এছাড়া সত্যজিৎ রায় তার চলচ্চিত্র জীবনে আরো বেশ কিছু কঠিন সিদ্ধান্তের নিতে বাধ্য হয়েছিলেন। সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের জন্মশতবর্ষে রবীন্দ্রনাথকে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণের পরিকল্পনা হয়, কেন্দ্রীয় সরকার সেটি করেন। তখন তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী কলকাতায় আসেন এবং এক মেসেঞ্জার মারফত সত্যজিৎ রায়কে ডেকে পাঠান, এবং সেই মেসেঞ্জার সত্যজিৎ রায়ের বাড়িতে যেয়ে সত্যজিৎ রায়কে বলেন যে ম্যাডাম শ্রীমতী গান্ধী, প্রাইম মিনিস্টার আপনার সাথে আজ দেখা করতে চান। তখন তিনি সেই মেসেঞ্জারকে বলেন যে আপনি প্রাইম মিনিস্টার শ্রীমতী ইন্দিরা গান্ধীকে অত্যন্ত বিনয়ের সাথে বলবেন আমি আজকে ওনার সাথে দেখা করতে পারছি না। তখন সেই মেসেঞ্জার ওনাকে জিজ্ঞেস করেন যে কেন? তার উত্তরে উনি বলেন যে আজ যখন উনি ওনার সাথে দেখা করতে বলেছেন, অর্থাৎ 6:30টার সময়, সেই সময় আমার ম্যাক্স মুলার ভবনে মোৎসার্ট শোনার কথা আছে, এটা আগে থেকেই নির্ধারিত, অতএব আমি যেতে পারছি না। এটা শুনে ইন্দিরা গান্ধী প্রথমে একটু ক্ষুব্ধ হয়েছিলেন, কিন্তু পরে বুঝতে পারলেন যে ব্যাপারটা পুরো বুঝতে পারেন, এবং সত্যজিৎ রায় পরে রবীন্দ্রনাথকে নিয়ে এই তথ্যচিত্রটি তৈরি করেন, এবং এটাই আমার মতে রবীন্দ্রনাথকে নিয়ে সেরা তথ্যচিত্র। এখন এই যে ঘটনাগুলো ঘটলো, হ্যাঁ, যেগুলো সত্যজিৎ রায় তার নিজের জীবনে তার ছাপ আছে, এবং পথের পাঁচালী ছবি যখন শেষ হয়ে যায়, পথের পাঁচালী ছবির অর্ধেকটা যেমন সত্যজিৎ রায় করেছিলেন বিজয়া রায়ের গয়না মাথা দিয়ে বা গয়না বিক্রি করে, বাকি অর্ধেকটা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের টাকাতে। এখন এই ছবি যখন রিলিজ হয়, তখন রিলিজ হওয়ার বেশ কিছুদিন পরে জওয়াহরলাল নেহরু এবং বিধান রায় দিল্লিতে ডেকে পাঠান সত্যজিৎ রায়কে, এবং তারা তিনজনে একসাথে বসে ছবিটা দেখেন, এবং তারপরে বিধান রায় সত্যজিৎ রায়কে জিজ্ঞেস করেন যে সরকারের টাকা নিয়ে আপনি গ্রাম বাংলার এরকম দারিদ্রতা দেখিয়েছেন কেন? তার উত্তরে সত্যজিৎ রায় বলেন যে স্বাধীনতার এত বছর পরেও যদি দারিদ্রতা বজায় রাখা আপনাদের কর্তব্য হয়ে থাকে, তাহলে আমার দায়িত্ব হচ্ছে সেটাকে তুলে ধরা, আমি এর বেশি কিছু করি। এখান থেকেই তার যে দৃঢ় মানসিকতা এবং তার সঙ্গে যে সেন্স অফ হিউমারও আছে, সেগুলো কিন্তু পরিস্ফুট বোঝা যায়। তাই আমার এই এপিসোডটি দেখতে হলে আপনারা ইউটিউব চ্যানেল বাঙালি আড্ডাতে যেয়ে সাবস্ক্রাইব করতে পারেন, শেয়ার ও কমেন্টও করতে পারেন।